বাচ্চারা কি খেলাধুলা করছে। ঢাকার সাতারকুলে ১০০ ফিটে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কটি খুবই চমৎকার দেখতে। পার্কটির আউটলুক পুরাই বাইরের কোনো কান্ট্রির মতনই মনে হয়। এখানে রয়েছে সুইমিং পুল, এখানে রয়েছে কিড জোন, এখানে রয়েছে গেমিং জোন, সুন্দর ইভেন্ট রয়েছে অর্থাৎ নাগরদোলা রয়েছে। তো আমরা প্রথমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ১০০ টাকা করে। সুন্দর করে সাজানো গোছানো একটি পরিবেশ, ঝর্ণার অঝরধারায় পানি পড়তেছে এবং সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো ঝর্ণার চারপাশটা। অনেক ভালো একটি প্লেস এবং সেখানে যখন আপনারা আসবেন অবশ্যই বিকাল দিকে আসার চেষ্টা করবেন। আর যদি ব্লগিং অথবা টিকটকের ভিডিও মেকিং করার জন্য আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সকালের মধ্যে আসতে হবে। কারণটা হচ্ছে বিকালে কিন্তু সেখানে অনেক ভিড় থাকে, অনেক মানুষের সমাগম হয়, যার কারণে আপনি সেখানে কোনো ভিডিও ধারণ করতে আপনার কষ্ট হয়ে যাবে, হাঁটা চলাফেরা করতে কষ্ট হয়ে যাবে অর্থাৎ। তো আমরা প্রথমেই গেটটা দিয়ে ঢোকার পর একটু সামনে এগোতে লাগলাম। সামনে এগিয়ে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পেলাম, ফুল দিয়ে সাজানো উপরের অংশটা দেখুন। পরিবেশটা দেখতে খুবই চমৎকার লাগতেছিল এবং ওই পাশে রয়েছে খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য অনেক কম্পিউটারে গেমিং জোন রয়েছে। তো এখানে রয়েছে, এখানেও অনেকগুলো অপশান রয়েছে খেলার জন্য, প্লেগ্রাউন্ড রয়েছে। তো আমরা ধীরে ধীরে ভিতরের দিকে। এখানে আসার জন্য আপনাকে প্রথমে গুলশান নতুন বাজারে আসতে হবে। নতুন বাজার থেকে যে কোনো একটা অটো রিক্সা নিয়ে আপনি সেখান থেকে 50 টাকা নেবে, 50 টাকা করে আপনি ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। ছোট বাচ্চাদের সুইমিং পুলে হই হুল্লোড় আর নাচানাচি দেখে সেই শৈশবের কথাই মনে পড়লো, যে কতই না এভাবে পানিতে সাঁতার কেটেছি বা হই হুল্লোড় করেছি, সব কিছুই মনে পড়ে গেল। তো আপনারা যদি আসেন, আপনাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা এভাবেই সেখানে গোসল করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে আসবেন, তাহলে খুবই ভালো লাগবে। আর সুইমিং পুলের পাশ দিয়েই কিন্তু ট্রেন রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু অনেক মানুষ এই ট্রেনে চড়তেছে, অর্থাৎ একটা চমৎকার পরিবেশই বলা যায় সেই জায়গাটি। খুব ভালো লাগলো আমার। এবং এখানে যে নাগরদোলাটি রয়েছে এটিতে কিন্তু এখন ফাঁকা দেখতে পাচ্ছেন, বাট এখন যেহেতু আমরা দুপুরের টাইমের আগে এসেছি তাই এখানে ফাঁকা, কিন্তু 2টার পর থেকে এখানে এতই পরিমাণ মানুষ এসে ভিড় করে যে আপনি সেখানে, অর্থাৎ মানুষের সমাগম অনেক বেশি হয়। শহরের অবস্থিত হওয়ার কারণে সেখানে প্রতিদিন বিভিন্ন রকমের মানুষ, ছোট বড় সবাই এখানে। তো এখানে আপনারা চাইলে কিন্তু খাবার পানি সংগ্রহ করতে পারেন, অর্থাৎ বিশুদ্ধ পানি রয়েছে। বিশুদ্ধ পানি আমরা নিয়ে নিলাম। দেন এখানে আরও একটি ঝর্ণা রয়েছে, এই ঝর্ণাটির চারপাশে ঘুরে দেখলাম এবং অর্থাৎ বসে পড়লাম। তো এখানে ঠিক দুপুর 11টা থেকে 12টার মধ্যে যেহেতু আমরা আসছি এখানে একটু ভিড় কম, অর্থাৎ এখানে মানুষের সংখ্যা খুবই কম ছিল। বাট যখন বিকালের টাইম হবে অর্থাৎ 2টার পর থেকে কিন্তু এখানে মানুষ আসতে থাকবে এবং আপনি হাঁটারও জায়গা পাবেন না, এতই ভিড় হয় এই জায়গাটিতে। দূর দূরান্ত থেকে বিভিন্নভাবেই মানুষ এখানে আসেন। শিশুদের মানসিক যে বিকাশ, ঢাকা শহরে তো আসলে কোথাও ঘোরার তেমন জায়গা নেই, তো শিশুদের মানসিক বিকাশের জন্য কিন্তু এই পার্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার শিশু যদি আপনি প্রত্যেক সপ্তাহে না হয় সপ্তাহে 2 পরেও যদি আপনি এই ধরনের পার্কগুলোতে ঘুরতে নিয়ে আসেন, তাহলে কিন্তু তাদের যে মানসিক বিকাশটা ঘটবে এবং অনেক কিছু শিখতে পারবে এবং অনেকের সাথে মিশতে পারবে, জানাশোনা হবে, তাতে কিন্তু তাদের বুদ্ধি বিবেক সব কিছুই পরিস্ফুটিত হবে। তো সেটা আসলে পার্ক বলতে অনেক চমৎকার চমৎকার দৃশ্য এবং চমৎকার চমৎকার যখন বিষয়গুলো তারা জানবে, তাদের জন্য খুবই ভালো একটা পরিবেশ বয়ে নিয়ে আসবে।
পার্কটি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, অর্থাৎ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। আপনি যদি আসতে হয় তাহলে আপনি সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আপনার আসার চেষ্টা করবেন। কারণ পার্কটিতে আমি সচরাচর যে বিষয়টা দেখতে পেলাম যে এখানে অসংখ্য মানুষই আসেন শুধুমাত্র ভিডিও ধারণ করার জন্য, ছবি তোলার জন্য, অর্থাৎ পাশে অনেক টিকটকারের সাথে আমাদের পরিচয়। আচ্ছা বাবু, কেমন আছো? কোথায় আসছো? ঘুরতে আসছো? ওয়ান্ডারল্যান্ড। তুমি কেমন আছো? ভাই কি বিক্রি করেন এখানে? এখানে আইসক্রিম কত করে? 100 টাকা, 120 টাকা করে। বিকাল দিকটা সপ্তাহে কি প্রতিদিন খোলা? এখানে রয়েছে বাচ্চাদের জন্য অর্থাৎ কিড জোন। কিড জোনে গেলে আপনি বিভিন্ন রকমের এখানে ইভেন্ট দেখতে পাবেন। সেই ইভেন্টগুলোতে একটি একটি করে সেখানে খেলতে পারবে বাচ্চারা, আনন্দ করতে পারবে। অনেক সুন্দর একটি পরিবেশ। জোনের চারপাশটা ঠিক এমনই, অর্থাৎ ঢোকার একটু পরেই আপনি বাম পাশে কিড জোনটা দেখতে পাবেন। তো কিড জোনে আমরা প্রবেশ করলাম। এখানে মূলত বিভিন্ন ধরনের গেমিংস আইটেম রয়েছে, অর্থাৎ ছোট ছেলেমেয়েদের জন্যই। আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি নতুন হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। তো আমি আর নাজমা আমরা পুরো গেমিংস যে কিড জোনটি সেটা আমরা ঘুরে দেখলাম। কিড জোনটিতে এত চমৎকার চমৎকার গেমস রয়েছে বা দৃশ্য রয়েছে যেগুলো আসলে খুবই ভালো লাগলো, এবং আপনারাও আপনাদের যে ছেলে মেয়েদেরকে নিয়ে, কাচ্চাদেরকে নিয়ে এগুলো দেখতে পারেন, খুবই ভালো লাগবে। প্রতিটা জিনিসই ইউনিক মনে হলো এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো পরিপেটি এই কিড জোনটিতে বিভিন্ন রকমের আইটেম দিয়ে ভরা। সেখানে মূলত এখানে কম্পিউটারের সাহায্যে বিভিন্ন আর্টিফিশিয়াল যে গেমস রয়েছে সেগুলোরই একটা পর্ষা সাজিয়ে রেখেছেন এখানে। তো এই গেমসগুলো খুবই ভালো মানের গেমস এবং চাইলে বাচ্চারা খেলতে পারে এবং আনন্দ করতে পারে, অর্থাৎ গেমসগুলো খেলে কিন্তু আনন্দ করতে পারে, অর্থাৎ বিভিন্ন বা ঘুরে দেখতে পারে জিনিসটা, তাহলেও কিন্তু ভালো হয়। অর্থাৎ এখানে কিন্তু ইউনিক টাইপের গেমসগুলো রয়েছে, সচরাচর যেখানে গেমসগুলো আসলে দেখতে পাওয়া যায় না ওই ধরনের গেমসগুলো এখানে রাখা হয়েছে। অর্থাৎ আর্টিফিশিয়ালভাবেই এই গেমসগুলোকে ডিজাইন করা এবং এই গেমসগুলোতে আর্টিফিশিয়ালি পাশেই বাচ্চাদের জন্য অনেক খেলনা রয়েছে এবং অনেক রাইড রয়েছে। এগুলো থেকে বাচ্চারা খেলতে পারে এবং আনন্দ করতে পারে। সো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমরা দুজনেই এই সম্পূর্ণ বিষয়টাকে ঘুরে দেখলাম এবং আরও কী কী আইটেমস আছে সেগুলোকে আমরা দেখলাম। আর এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন খুবই ফাঁকা, অর্থাৎ বিষয়টা হচ্ছে আমরা যেহেতু এমন একটা টাইমে এসেছি যে সময়টাতে আসলে মানুষের সমাগম খুবই কম। এখন যে প্লেসটিতে যাচ্ছি এই প্লেসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটা প্লেস, অর্থাৎ জাপানের সাগুয়া ট্রি এখানে দেখুন সাজিয়ে রেখেছে থরে থরে। জাপানে কিন্তু এই গাছগুলো খুবই জনপ্রিয় এবং আপনি যখন এখান থেকে দাঁড়িয়ে ছবি তুলবেন তাহলে আপনাকে জাপানি জাপানি মনে হবে, অর্থাৎ জাপানে অবস্থান করে আপনি ছবি তুলতেছেন। সেখানে কিন্তু অনেক ভিড় হয়, অর্থাৎ এবং স্নোবল ফেলা হয় উপর থেকে ঠিক 5টার পরে, অর্থাৎ বিকাল 5:30টার দিকে ফেলা হয় জিনিসটা। তখন কিন্তু এত পরিমাণ মানুষ হয়, এত উৎসবমুখর এই পরিবেশটা হয় এবং এখানে আপনি ছবি তুলে খুবই ভালো লাগবে এবং আমরাও সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। অর্থাৎ আপনি সিনেম্যাটিক একটা ভিউ পাবেন এখানে। সেখান থেকে আপনি অনেকে কিন্তু এখানে এসে সিনেম্যাটিক ভিউ জন্য অর্থাৎ ছবি তোলে এবং ভিডিও করে, টিকটকার এবং বিভিন্ন ধরনের মানুষের সমাগম কিন্তু এখানে হয়। অর্থাৎ এখানে খুব চমৎকার লাগলো আমার কাছে। পুরো পার্কের থেকে এই জায়গাটি সবচেয়ে সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর মনে হলো, কারণ এই পার্কটির যে আকর্ষণ সেই আকর্ষণটা অনেকটা এখানে অবস্থিত। এর পাশেই কিন্তু রয়েছে একটি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটাও কিন্তু আমার কাছে রেস্টুরেন্টের যে আইটেমগুলো রয়েছে সেগুলোর দাম একটু বেশি মনে হলো এবং আপনারা দাম ঠিক করে দেন অর্ডার করবেন রেস্টুরেন্টে। আমরা যখন গিয়েছিলাম সেখানে আসলে সেখানে সময়টা ছিল 9টা, অর্থাৎ 10টা থেকে 11টা ছিল, তাই রেস্টুরেন্টে খাবারও তেমনভাবে তৈরি হয় নাই। তো আমরা রেস্টুরেন্টে অনেক ঘোরাঘুরি করলাম এবং পাশে
রেস্টুরেন্টের পাশেই কিন্তু অনেক সাইট সিন রয়েছে, অনেক ভালো। অর্থাৎ রেস্টুরেন্ট থেকে আপনি বাইরের দিকে তাকালে সেখানে কিন্তু অনেক ভালোভাবে আপনি বাইরের পরিবেশটা দেখতে পারবেন এবং খুবই ভালো লাগবে। তো রেস্টুরেন্ট ও শীতাতপ নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটি খুবই ভালো এবং আপনারা চাইলে কিন্তু সেখানে খেতে পারেন, তবে দাম একটু বেশি। বাট আপনারা যখন দাঁড়ালাম খুবই ভালো লাগলো। এদিকের সিনারিটা দেখুন, খুবই সুন্দর। অনেক দূরে দূরে অনেকগুলো অট্টালিকা দেখা যাচ্ছে। জায়গাটি খুবই সুন্দর লাগতেছে, মনোমুগ্ধকর একটি প্লেস। তো রেস্টুরেন্টে এসে কিন্তু আপনার শীতাতাপ নিয়ন্ত্রিত যে রেস্টুরেন্ট, সেখানে এসে বসে রেস্ট করতে পারেন এবং সেখানে অনেক মেনু রয়েছে খাবারের, সে মেনুগুলো আপনারা চয়েস মতো খেতে পারেন। তো জায়গাটিতে এসে খুবই ভালো লাগছে এবং আপনারা এসে ঘুরতে পারেন। চমৎকার একটি প্লেস, বাচ্চাদের নিয়ে আসতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। কমেন্ট করাটা অপশনাল, লাইক করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।